আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। হ্যালো বন্ধুরা, ভালো আছেন আশা করি। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ইউনিক একটা রেসিপি। এটা মুরগি ভুনা মশাল্লা। এটা করব, সেই জন্য এই চিকেন নিয়েছি। আমি অল্পই করছি, এইরকম পিস চিকেন নিয়েছি। আপনারা আর একটু বড়ও নিতে পারেন, তার জন্য অসুবিধে নেই কিছু। আর এর মধ্যে আমি এই পেঁয়াজ রসুন এই বাটাটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দই। এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। গোলমরিচ গুঁড়োটা একটু পরে দেবো। আর এখানে নুন দিয়ে দিলাম। এইগুলো দিয়ে পরে আমি আদাটা যখন আবার কষবো তখন দেব, এখন দিলাম না। আপনারা মনে করলে এখন মাখার সময় দিয়ে দিতে পারেন, অসুবিধে নেই কিছু। এই রসটাও দিয়ে দিলাম এর মধ্যে। আর কোনো মশলাই পড়বে না এখানে, এই গোলমরিচটা পড়বে। আমি এটা মেখে তারপরে গোলমরিচটা দেবো উপরে। এরকম ভালো করে সবটা মেখে এটা 1.5-2 ঘন্টা রেখে দিতে হবে। আপনারা এটা মাটন দিয়েও করতে পারেন। যদি মাটন দিয়ে করেন তাহলে আপনি ওখানে পেঁয়াজ বাটা পেঁপে বাটা দিয়ে দিতে হবে একটু, না হলে ওটা তো গলতে একটু ইয়ে হয়। আর এইটাতে কোনো দরকারই নেই। এরকমভাবে মেখে আপনি রেখে দিন। এই মাখা হয়ে গেল আমার। এর ওপরে আমি গোলমরিচটা ছড়িয়ে রেখে দেবো। খুব হেলদি এটা, আর খেতে খুব টেস্টি। আমি করবো যখন আরও বলে দেবো এর সম্বন্ধে কিছু কথা। এইবার আমি এই চামচের 1 চামচ গোলমরিচ ছড়িয়ে দিয়ে রাখছি। ব্যাস, এটা হয়ে গেল। এটা আপনি এই ম্যারিনেটটা করে ফ্রিজে রেখে দেবো আমি। 1.5-2 ঘন্টা আপনি রেখে দেবো। আর অন্তত পক্ষে তো 1 ঘন্টা রাখতেই হবে, কম সময় থাকলে। তারপরে আবার মূল রান্নায় যখন যাব ফিরে আস। বন্ধুরা, আমার এই চিকেনটা তো আমি মেখে 2 ঘন্টা রেখেছি। 2 ঘন্টা পর ফিরে এলাম। এটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে, 1/2 ঘন্টা আগে বার করে নিয়েছি। আর এখানে আছে আমার পেঁয়াজ রসুন একটু, আর লঙ্কা আদা কুচো আছে। সেই জন্য আমি আর আদাটা তখন মাখার সময় দিইনি, কেননা বেশি আদা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না। আর এখানে আমি সাদা তেল দিয়েছি কড়াইতে, কোনো ফোড়নের দরকার নেই। এই রান্নাটা খুব ইজি এবং খুব টেস্টি। আমি এইগুলো দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো করে কেটে রেখেছি পেঁয়াজ। আপনারা একটু বড় কেটেও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। আমার ছোটো কেটেছিলাম তাই আমি ছোটোই দিচ্ছি। একটু দিতে হবে, কয়েকটা চামচ। আমি দিয়ে দিলাম এটা। এখন এখানে কাঁচা লঙ্কাও দেওয়া আছে। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে আর একটু পরে যখন কষা হবে মাংসটা তখন কিছুটা কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিতে পারেন। তবে এই লঙ্কাটা খুব ঝাল। এটা খুব ভালো লাগে। এটা রুটি পরোটা লুচি
তারপরে নান, রুমালি এইসব সাথে বেশি ভালো লাগে। ফ্রাইড রাইস আর ভাতের সাথে ভালো লাগে না, এটা ভাতের সাথে এই প্রিপারেশনটাও তো যায় না। খুব একটা লাল করে এটা ভাজতে হবে না। তেল, মশলা আর কোনো মশলা নেই এর সাথে। এবার আমি এই চিকেনটা, এটা গন্ধটা বেরিয়েছে, রসুন যে ছিল সেটা একটুখানি ভাজা ভাজা করে গেছে। এইটা আমি চিকেনটা সবটাই এখন এই ঢেলে দিচ্ছি। এতে কিচ্ছু দিতে হবে না, আর নুন একটু দিয়েছি, পরে দেখে দিয়ে দেবো। এটা তো মাখাবার সময় নুন দিয়েছিলাম। এবার আমি এটা কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দেবো। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ। বন্ধুরা, এইটার তো জলটা কমে আর একটা সেদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ মাখা থাকে তো বেশিক্ষণ লাগে না করতে। এই যে এটা দেখছেন এরকম নরম হয়ে গেছে, এটা ঢুকে যাচ্ছে। আর এখন আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আপনারা সামান্য একটু, ওটা তো রং বেশি হবে না। আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। আর এখানে আমি দিয়ে দেবো একটু জায়ফলের গুঁড়ো আছে আমার, সেই জায়ফল গুঁড়ো করা আছে, সেটাই দিয়ে দিলাম একটু। আর এই জয়িত্রী রয়েছে, জয়িত্রী আমি একটু গুঁড়ো গুঁড়ো থেতো থেতো করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। আর ঘি দিয়ে দেব, এই যে ঘি দিয়ে দিচ্ছি। এরপরে এটা একটু ভালো করে মিশিয়ে দেব, মিশিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব আমি। তারপর এটা পরিবেশন করব। এটা খুব ভালো লাগে, কিন্তু এটা কোনো মশলা নেই, শরীরের পক্ষে কোনো ক্ষতিকর খুব একটা কিছুই নেই, খুব ভালো। আপনারা একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ওই রুমালি, নান, পরোটা এইসবের সাথে খুব ভালো লাগে। ফ্রাইড রাইস, পোলাও এইসবের সাথেও ভালো লাগে। ভাতের সাথে এটা মানায় না, ভাতে এটা সার্ভ করি না আমি কখনো, ভাত দিয়ে বেশি ভালো লাগে না। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আপনাদের তো দিতে পারছি না, খুব ভালো গন্ধটা বেরিয়েছে, কিন্তু বেরোয় এই গন্ধটা, জয়িত্রী জায়ফলটা থাকে তো খুব সুন্দর গন্ধটা বেরোয়। বেশিক্ষণ লাগেও না, একবার মেখে রেখে দিলেন, আবার একটুখানি খাওয়ার আগে একটু করে নিলেন, খুব ভালো, খুব সুবিধে এটা। এটা যাকে খাইয়েছি সবার খুব পছন্দ হয়েছে এই খাবারটা, এই চিকেনের প্রিপারেশনটা। মুরগি ভুনা মশাল্লাম, এটা এই হলো। এটা আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে ফিরে আসছি। বন্ধুরা, আমার এই মুরগি ভুনা মশাল্লাম হয়ে গেছে, আমি তো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, এই নামিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করি এই রেসিপিটা খুব ভালো লাগবে, ভালো লাগে, সবারই খুব ভালো লাগে। একবার খেয়ে দেখবেন, করে দেখবেন কীরকম লাগে, জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।